হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। তো 15/3/2026 রবিবারের দিন আছে পাপ মোচনী একাদশী। তো আপনারা প্রত্যেকে একাদশী ব্রতটা পালন করবেন। শাস্ত্রে বলা আছে একাদশী ব্রত যে করে তাকে আর কোনো ব্রত করতে হয় না, কোনো পুজো, কোনো ব্রত, কোনো কিছু অত করতে হয় না। তাই আপনারা প্রত্যেকে 8 থেকে 80 সবাই কিন্তু একাদশী ব্রত পালন করবে। তো আগামী রবিবার যে একাদশীটি আছে সেই একাদশীর নামটি হচ্ছে পাপমোচনী একাদশী। আর এই পাপমোচনী একাদশী পালনের সময় হচ্ছে পরের দিন 6টা 6 থেকে 10টা 7 এর মধ্যে। তো আমি এখন আপনাদের কাছে পাপমোচনী একাদশীর মাহাত্ম্য বলবো। তো প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানের মধ্যে মুনিগণ বহু ধরনের তপস্যা করছিল। তার মধ্যে মেধাবী নামে এক মুনি ছিলেন, মানে ঋষি কুমার ছিলেন, সেখানে তপস্যা করছিলেন। আর মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করার জন্য সেইখানেই অবস্থান করতেন। প্রথমে বীণা বাজিয়ে মধুর সুরে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম মানে পীড়িত হয়েছিল। এদিকে ঋষি মেধাবী অপ্সরা অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে সেই ঋষি কুমারও অপ্সরার প্রতি আকৃষ্ট হয়েছিল কাম মানে, এবং তারা কাম কেনায় বহু বছর অতিক্রম করেছিল। হঠাৎই মুনির মানে আচার ভ্রষ্ট হয়ে গেছে। এবার আচার ভ্রষ্ট করে দিয়েছে অপ্সরা। তো যখন ভাবলো অপ্সরা যে আমার তো আচার ভ্রষ্ট করা হয়ে গেছে, আমাকে তো এখন দেবলোকে ফিরে যেতে হবে, তখন অপ্সরা সেই ঋষি কুমার মেধাবীকে বলল, আমার এখন যাওয়ার সময় হয়েছে গৃহে, আমাকে এখন ফিরে যেতে হবে। কিন্তু তখন মুনি বলল, এই তো কেবল এখনই তুমি আসলে, এখন তো কেবল সন্ধে। তখন সুন্দরী রমণী সুন্দরী অপ্সরা হেসে বলল, আরে বোকা মুনির বর ঋষি কুমার, তুমি জানো না আমার সঙ্গ লাভে তুমি কত বছর অতিক্রম করেছ? 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত করেছ, কিন্তু তোমার তা অর্ধরাত্রি বলে মনে হচ্ছে। তারপরে আবার বললেন যে না, তুমি আর একটু থেকে যাও। তখন অপ্সরা আর কোনো কথাই শুনল না। মনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুষা বলল, হে মনিবর, আমার এখন যাওয়ার সময় হয়েছে। তো সেই মুহূর্তে যখন মানে অনেকক্ষণ পর মনি স্থিরভাবে চিন্তা করার পর দেখলো, তাই তো আমি 56 বছর অতিবাহিত করে ফেলেছি এভাবে সঙ্গ করে কাম মানে পীড়িত হয়ে অপ্সরার সাথে। তখন হঠাৎ করে রেগে গিয়ে মুনি অপ্সরাকে মঞ্জুঘোষা অপ্সরাকে কোত পরামর্শ হয়ে বলে, পাপিষ্ঠ দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারী, তোমাকে ধিক ধিক, তুমি পিশাচী হও। তো সঙ্গে সঙ্গে সে পিশাচী রূপ প্রাপ্ত হলো। তখন মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি এটা একমাত্র মুক্তির উপায়, তোমার চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারী, সেই ব্রত পালনে তোমার পিশাচ দূর হবে। তারপরে সেই মুনি ঋষিবর চলে গেল তার পিতার আশ্রমে। মেধাবী পিতাকে গিয়ে বলল, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি, বহু বছর তোর সাথে কাম মানে ক্রিয়া করেছি। তো আমার এই যে পাপ হয়েছে, আমি এটা প্রায়শ্চিত্ত করবো কি করে? তখন উত্তরে চবনমুনি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষ পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করে মঞ্জুঘোষা ওই ব্রত করে পিশাচ থেকে মুক্তি লাভ করে স্বর্গে গমন করলো। তাহলে এখান থেকে এই পাপ মোচনী একাদশী যারা করবেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হবে। তো এই ব্রত কথা পাঠ শ্রবণেও সহস্র গুণের ফল লাভ হয়। তো হরে কৃষ্ণ, হরি বল, জয় জগন্নাথ। আপনারা সবাই কিন্তু এই ব্রতটা করবেন।